বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছিল। আর সেই ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে সেনাবাহিনীর বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মঙ্গলবার রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। এদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান টাউন হল ময়দান থেকে রাজবাড়ি পর্যন্ত একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এই দিনের মিছিল ও পথসভায় যোগ দেন তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীরা। এই দিনের পথসভায় বিধায়ক খোকন দাস বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছিল। আর সেই ধর্ণা মঞ্চটি ভেঙে দেন সেনাবাহিনীরা। তারই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান শহরেও একটি প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করা হয় বলে জানান বিধায়ক খোকন দাস। বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। মারতে দেখছি আর কি বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অত্যাচার চলছে, যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের মারধর করছে, তাদের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জানেন বেশ কয়েকজন আত্মহত্যাও করেছে। সেই আমাদের বাংলা ভাষা নিয়ে যেভাবে বিজেপি চারিদিকে অত্যাচার করে চলেছে তারই প্রতিবাদে কালকে কলকাতায় আমাদের মঞ্চ বাঁধা হয়েছিল প্রতিবাদ সভা করার জন্য। সেখানে বিজেপি সরকার দেশের সেনাবাহিনীকে দিয়ে কাল আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে, আমাদের মঞ্চ করতে দেয় নাই। তারই প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে আজকে ধিক্কার মিছিল করতে বলেছে। কেন আমাদের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনীরা? সেনাবাহিনী তো দেশের জন্য কাজে লাগানো হবে, সেনাবাহিনীকে আজকে পার্টির কাজে লাগিয়ে বিজেপি আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে। তারই প্রতিবাদে আমরা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করজন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত আমরা হাজারে হাজারে আমাদের দলীয় কর্মীরা, আমাদের কাউন্সিলররা সবাই আজকে আমরা পায়ে পা মিলিয়ে আমরা এই প্রতিবাদ মিছিলকে আমরা সংগঠিত করি। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই রাজ্যকে কেন্দ্র এইভাবে হেনস্থা করলো, এটা কোনো রাজ্যে দেখা যায়? কেন্দ্র শুধু এইভাবেই হেনস্থা না, সারা বছর ধরেই আমাদের রাজ্য সরকারকে হেনস্থা করছে। আমাদের প্রকল্পের টাকা সব বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন টাকা যে কেন্দ্রীয় সরকার থেকে আসতো সেই সব টাকা বন্ধ করে দিচ্ছে। আপনারা জানেন উন্নয়নের সব টাকা, এবং সেটা তো করছেই, এবং বিভিন্নভাবে আমাদের বাংলাকে হেনস্থা করছে। আজকে যেভাবে এই আমাদের মঞ্চকে কালকে খুলে দেওয়া হলো সেনাবাহিনীকে কাজে লাগিয়ে, এটা ভাবা যায় না। সেনাবাহিনী তো দেশের জন্য কাজ করবে, সেনাবাহিনীকে আজকে বিজেপি তার পার্টির কাজে লাগিয়ে আমাদের মঞ্চ কালকে ভেঙে দিয়েছে। সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। তার জন্যই আমরা ধিক্কার জানাই সেনাবাহিনী তথা বিজেপি সরকারকে, যে তারা কেন আমাদের মঞ্চ ভেঙে দেবে। মঞ্চের আমাদের সরকারি অনুমোদন নেওয়া ছিল, তা সত্ত্বেও সেনাবাহিনী কালকে আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে। তো তারই প্রতিবাদে 24 ঘন্টার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সারা বাংলা জুড়ে আজকে ধিক্কার মিছিল এইভাবে সব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে।